আল্লাহর নামেতে জারি শুরু করিলাম, মা বাবার চরণে আমি ভক্তি রাখিলাম, আমি সালাম জানাইলাম। জনম দুঃখী মায়ের লাইগা দোয়া চাহিলাম, আমি কিচ্ছা শুরু করিলাম। রচনায় হিরু কাজিম রানা বাপি গায়, আলেগ ভাইয়ের জিহাদ টিভি সবারে জানায়। নদী খাইল 3 সন্তান, ওরে নদী খাইল 3 সন্তান, সত্য ঘটনা রে মনে মানে না। ফুলপুর থানা রে আজব ঘটনা। ভাই রফিকুল আর মুন্না তালিকা, মোটামুটি ভালোই চলে ওই না এলাকা। গ্রামের বাড়ি কৃষি কাজে, গ্রামের বাড়ি কৃষি কাজে চলতে কষ্ট হয় তাদের, 2টি সন্তান বয় স্কুলে পড়ে তারা নয়া পাড়াতে। ডাকিয়া বলে শুনো বলি তোমার, অল্প স্বল্প জমিন নিয়া চলা কিন্তু দায়। চলো জায়গা গাজীপুরে, চলো জায়গা গাজীপুরে, ছেলে মেয়ে নিয়া চাকরি করবা গার্মেন্টসে। আমি অটো চালাবো রে, বিবি রাজি হইল রে। মুন্নাতের বউ বাড়ির কাজ করে, নুসরাত কিন্তু বাবার সাথে আসে স্কুল থেকে। কুলে নিয়া চুমা দেয় গো, হায়রে কুলে নিয়া চুমা দেয় গো, হায়রে জানের জান সন্তান মায়ের কাছে। আসমানের জান সন্তান মায়ের জানের জান। খেলাধুলা করে ভাইরে 3 ভাই বোনে, বান্ধবীর মতো চলে 3 জন মিলে। চোখ পলাটি খেলে তারা, হেরে নাই রে কোনো চিন্তা, হায়রে মেহেদির মা খুঁজা নিল হায়রে হায়। বাড়িতে নিয়া তাদের গোসল করা। চলে যাবে রফিকুল হইয়া গেছে রেডি, মেহেদি আর সামিয়া বলে নুসরাত রে, যাই গো আমরা ঢাকায় চলে, ভালোভাবে থাকি সরে কত মিল রে। ছোটদের প্রীতি বড় হইলেও মনে পড়িবে স্মৃতি।
চইলা গেল আসবে বছর পরে এইদিকেতে ভাই ভাবি চিন্তা যে করে ঢাকায় চইলা গেল ভাই রে নীল হাই রে ছোট বাসা কত খুশি রে দুই ভাই আর মনে পুরা ভাষা ঝাড়ু দেয় মায়ের সনে গার্মেন্টসেতে চাকরি করে রফিকুলের স্ত্রী দুপুরের ভাত নিয়ে যায় হাতে টিফিন বাটি রফিকুলে বাচ্চা দুইটা ওরে রফিকুলের বাচ্চা দুইটা ভর্তি করে দেয় হায়রে হইয়া বড় রে লেখাপড়া করে চাকরি করে খাওয়াইবে এইদিকেতে কচু খেতে কাজ করে মন্না মেয়ে তাহার চানাচুর দে বাবা তুমি খাও চানাচুর খায় রে বাবা ওরে চানাচুর খায় রে বাবা মেয়ের মুখেও দে এমন বাচ্চা হারাই গেলে আরে সয় কোনো বাপে আল্লাহ নিও না রে ভাবেতে বছর গেল আইলো রোজারি মন্নাতে ফোন করে বলে আইবে রে কুন্দি রফিকুল কয় ঝামেলাতে ছেলে মেয়ে দেখো কান্দে যাইবে তারা রে গ্রামের বাড়িতে রে বাবা বলে রে কুরবানি কান্দে কে ভাবি ওই যে আমগো মেয়েদি আর সামিয়া ও এই জন্যই তো কইতাছি যে ফুলাবানিরে নিয়ে বাড়িতে আয় না ভাবি ভাবি বাইরেও কইেন এবার আমার মাফ করে আমি এবার যাইতাম না ঢাকা আইসি আবার পর হয়েছে জামালা জামালা ছিল সব মোটামুটি বের হয়েছে আচ্ছা ঠিক আছে ফুলাবানিরে বুঝা তো বুঝা দিতে তো আইতে পারছস না কুরবানিতে কিন্তু ঠিকই আবি কুরবানিতে তুই যদি আইলে তোর ভাই আর তুই মিল্লা কুরবানি দিবি কুরবানিতে মিস হইব না ভাবি বাইরে কইবেন বড় থেকে গরু কিনবা এটা আমি অর্ধেক শেয়ার দিব দেখ ভাই কুরবানিতে কিন্তু মিস করিস না তোর দুই ফুলাফান আর আমার মাইয়া ওরা একসাথে ঈদ করব তুই তো তাবে দেখে দিয়া ভাই আচ্ছা 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 ঠিক আছে সব কি কইলো ভাবি কইছে কুরবানি দিয়ে যাইবা আসলে এবার কইতাছে কিন্তু কুরবানি দিতে যায় তোরা সবাই লয়ে গিয়া কুরবানি দেব বড় দেখতে একটা মা পেরেশানি করে অনেক বেশি ছেলে মেয়ে বাড়ি যাবে কুরবানি রইদে রফিকুলে গাড়ি চালায় রফিকুলে গাড়ি চালায় করে বেশি কামায় আর ছেলে মেয়ে রে অনেক কিছু কিনতে হবে আছে টেনশনে এইদিকেতে নুসরাতে রে মারে তাহার মায় টাকা সারা যায় না ভাই রে স্কুলে
যেতে হয় বাবা আইসা ফিরায় ভাই রে রে বাবা আইসা ফিরায় ভাই রে মাইরো না তারে মায়ে বলে লাইয়া তুমি তুলছো মাথাতে দেখো কান্দে নুসরাতে দেখতে আড়াই মাস হইয়া গেল ভাই গ্রামের বাড়ি যাবে মেয়ে বাবার কাছে কয় মায়ে বলে দিয়া আসো আরে মায়ে বলে দিয়া আসো 5 দিন আছে বাকি আমরা জামুনি পরে এই বলিয়া দিল তাদের সাজায়া রে ঈদের মধ্যে গাড়ির ভিতর আইছে কষ্ট করে কেউ বা আবার ছাদে উঠে কেউ বা টেরা কেতে চাচা চাচি দেখা খুশি ওরে চাচা চাচি দেখা খুশি আর নুসরাতে সামিয়া হায়রে ঈদের দিন গরু জবাই দেখমু 3 জনে রফিকুলে ভাই ভাই বলিয়া হায় রে হালকা পাতলা খাবার খাইয়া গেল রে চলে রফিকুলে বুঝলো না রে রে রফিকুলে বুঝলো না রে খালি হবে বুক ঢাকা থেকে গো মায়ে নেই রে কত সুখ আসরে 3 দিন পরে ছেলের গালে চুমা দিয়া মেয়ে রে আদর 3 জন রে 300 টাকা দিল রফিকু 2 দিন পরে মায়ের নিয়া আরে 2 দিন পরে মায়ের নিয়া আসি আমি হায়রে এই বলিয়া বিদায় নিল সকলি মায়ের বুক হইবে খালি রাতের বেলা 3 জনে পড়ালেখা করে চাষি তাদের খাওয়াইয়া শুয়াই একই সাথে ঘুম পাড়ানির কিচ্ছা শোনা রে ঘুম পাড়ানির কিচ্ছা শোনায় সারা নিশি জেগে আল্লাহ কেমনে নিবারে আল্লাহ কেমনে নিবারে মুখে হাসি নাই রে ওই নদীর পারে চলো যাই তোরা নিচে থাকবে আমি গাছে চলো যাই গেছে সোমবাই রাতি খেজুর গাছে উঠে একজন পরে নিচে 2 জন তারে তুলিতে যায় 2 জন তারে তুলিতে যায় তারাও গেল ডুবে হায় রে কেউ নাই রে
কোদাল নিয়া ওই পথ ধরে যায়, তিনটা লাশ ভেসে আসে দেখিতে সে পায়, চিৎকার দিয়া বলে ভাই রে, চিৎকার দিয়া বলে ভাই রে হইছে সর্বনাশ। এই কথা শুনিয়া চাচায় দৌড়ায় বন্দর পাতাইলে হায়। গ্রামের লোকে ফোন করে রফিকুলের কাছে, চিৎকার দিয়া পরে ভাইরে মাটিতে হয় রে, মার কলিজা যাই গো ফেটে, মার কলিজা যাই গো ফেটে হইল সর্বনাশ। লাশ উঠাইল হায় কত লোকের বীর জমছে আজ গবি কারবারে। গাড়ি চড়িয়া তারা ঢাকা থেকে আসে, আস্তে আস্তে যায় কেন সয়না মায়ের বুকে, স্টেশনে নেমে ভাই রে, স্টেশনে নেমে ভাই রে দিল ভাই রে দৌড় উপরে পড়িয়া হায়, চিৎকার দিল মায়ে হইল সর্বনাশ। রামকৃষ্ণপুর এই ঘটনা সারা দেশে জানি, পাষাণের চোখের মাঝে আসে ভাইরে পানি, বাবা মায়ের কান্না দেখে, বাবা মায়ের কান্না দেখে বৃক্ষের পাতা ধরে, হাইরে কি হইল রে, আমার বাবা নাই ঘরে, আমার জিও নাই ঘরে। থানার লোকে দেখে ভাইরে তারাও কেঁদে ফেলে, নিষ্পাপ তিনটি শিশু হাই গো আছে দেখো মরে, লাশ নিয়া থানায় গেল, লাশ নিয়া থানায় গেল, হায়রে হায় জ্বালা, হায়রে মা বাবা শুরু, কান্নার পালা, হায়রে কত যে জ্বালা। কবর একই সাথে হইল সারি সারি, এমন দৃশ্য কোনো দিনও হয় না যেন কারি, মায়ের কান্না সারা জীবন,